আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এটি হচ্ছে আমার পাওয়ার গার্ডের একটি ইউপিএস 1200 এর সেম কোম্পানির একটি মানে সেম কোম্পানির না, আসলে সেম ক্যাসিনের একটি ইউপিএস আছে। সেটা হলো ম্যাক্স গ্রিনের, যেটার ভিতরে 4টা ব্যাটারি আছে। বাট আনফর্চুনেটলি অথবা ফর্চুনেটলি আমার এটার ভিতরে 2টা ব্যাটারি আছে। যেটা 4টা ব্যাটারি ওটা হচ্ছে কি আপনার 12 ভোল্ট করে 48 ভোল্টের ইউপিএস, আর লাকিলি এটা আমার হচ্ছে 24 ভোল্টের ইউপিএস। বাট ভিএ হচ্ছে 2000, ওইটাও 2000, ওইটাও 2000। বাট ম্যাক্স গ্রিনেরটা একটু ডিফিকাল্টিস হবে, যখন আপনার ব্যাটারি নষ্ট হবে একবারে 4টা ব্যাটারি আপনি আর ইউজ করতে হবে, বা 4টার থেকে যে কোনো একটা হলে সবগুলো চেঞ্জ করতে হবে। বাট যেহেতু আমার এটা ডাবল ব্যাটারি সিস্টেম, আমি ওয়ালটনের ফার্স্ট টাইম 2টা ব্যাটারি নিয়ে আসলাম। এই 2টা ব্যাটারি আমি এটার ভিতরে ইনস্টল করব। যদিও এটা 9 অ্যাম্পিয়ারের ব্যাটারির থেকে এটা সাইজ বেশি, কিন্তু যেহেতু এটার ভিতরে আমার 4টা ব্যাটারির মতো স্পেস করা আছে, পাশাপাশি রেখে আমি ইজিলি ইনস্টল করতে পারবো। তো আমি এটা এখন ডিসঅ্যাসেম্বল করে দেন আপনাদের ভিতরের ভিউটা দেখাচ্ছি। সিন্স হাতে ক্যামেরা ধরার মতো কেউ নাই, আমি শুটার, আমি ডিসঅ্যাসেম্বলার। সো এই যে বাড়ির দিকটা, ব্যাকের দিকটা এটা এমন। তো এই যে খোলার পর ভিতরের দৃশ্য এই। তবে জিনিসটি দেখতে মোটেও এমন ছিল না, প্রচুর পরিমাণে ডাস্ট অ্যাকিউমুলেট করেছিল। এটা হচ্ছে আপনার 2000 এর যে ট্রান্সফর্মার, সেই ট্রান্সফর্মারটি। উপরে কিছু লেখা আছে, সেটা আমিও দেখতে পাচ্ছি না। এই যে যদি আপনারা দেখতে পারেন, 2000 এর ট্রান্সফর্মার, 3টি সকেট, আর্থ লাইন, ফ্যান, কম কানেক্টর, আর এই হচ্ছে এটার মাদারবোর্ডটি। স্ক্রুগুলো জং হয়ে গেছে, 2019 কিনা এটা আমার। তো 19 থেকে এতদিন পর্যন্ত এই ব্যাটারিটা ব্যাকআপ দিয়েছে। যাই হোক, এখন দেখি ওয়ালটনের ব্যাটারি কতদিন ব্যাকআপ দেয়। এই যে এই স্পেসটা খালি, 2টা ব্যাটারি দিয়েছে, ডুয়াল ব্যাটারি সিস্টেম করে দিয়েছে। 48 ভোল্ট না করে 24 ভোল্ট করে 2000 বিআর ইউপিএস তারা আর কি বানিয়ে দিয়েছে। 2টা ফ্যানের অপশন আছে এখানে দেখতেছি, ফ্যান 1, ফ্যান 2, কিন্তু আনফর্চুনেটলি দেখতেছি একটি ফ্যানই আছে। একটি ফ্যান যদিও থাকতো, কোন জায়গা দিয়ে লাগে তো সে জায়গাটি আসলে আমার চোখে আপাতত ভিজিবল না, হয়তো খুলে দেখতে পারি। কিন্তু এটা ব্যাটারি ডিসঅ্যাসেম্বল করার সিস্টেমটা খুবই মানে বাজে। পুরো মাদারবোর্ড এটা খুলতে হবে আগে, সম্পূর্ণ মাদারবোর্ড খুলে এটা আবার ইনস্টল করতে হবে, আদারওয়াইজ এই ব্যাটারি ঢোকানোর কোনো জায়গাই নেই। পুরাই সিলভার শেডটার নিচে। যাই হোক, সেফটি ফার্স্ট, পাওয়ার কানেকশনটা সবার আগে আনপ্লাগ করতে হবে। ওরে বাবা, হ্যাঁ এক হাতে খুলতে পারতেছি না, এটা আমি খুলে ভিডিওতে আসতেছি। সো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন, জাস্ট এই 2টা ব্যাটারি বের করার জন্য আমাকে পুরা এই মাদারবোর্ড বক্স এভরিথিং সব খুলতে হয়েছে, জাস্ট এই 2টা ব্যাটারি বের করার জন্য। এখন সাইজ কম্পেয়ার করে দেখাতে পারি আপনাদের, এটার সাইজ আর এটার সাইজ ডিফারেন্সটা বুঝতে পারছেন? এটা চিকুন আর এটা কতটা মোটা, 12/9, কিন্তু ভোল্টেজ 24 ভোল্ট। আর একটা যেটি বলছি মডেলের কথা, ম্যাক্স গ্রিনের 48 ভোল্ট। তো সবসময় যখন আপনারা ইউপিএস কিনেন, চেষ্টা করবেন ডাবল ব্যাটারি ইউপিএসগুলো কেনার জন্য। আজকে যদি 4টা ব্যাটারি হতো, আমি এরকম হাই ডেন্সিটি ব্যাটারিগুলো ইউজ করতে পারতাম না, আর আমার ব্যাটারি কস্টিং অনেক বেড়ে যেত। সো চিন্তা ভাবনা করেই আমি আর কি কিনেছি এটা। তো এখন এই জিনিসটাকে এইভাবে দাঁড়া করিয়ে এটার ভিতরে আমি দিব, দেন 24 করে কানেকশন দিব। দেন দেখি, এটা তো 6 বছর চললো, এটা কয় বছর চলে। দর্শক আরেকবার দেখে নিন, এই হচ্ছে ব্যাটারি কানেকশনটি, রেড টু ব্ল্যাক,
দুটো ব্যাটারিকে সিরিজে কানেক্ট করেছি, দেন শুধু ফেস মানে পজিটিভ সাইডটা কানেক্ট করেছি, নেগেটিভটা পরে কানেক্ট করবো। আমার এটা পুরোটা লাগানো হবে, দেন আমি নেগেটিভ কানেক্ট করবো, আদারওয়াইজ শর্ট সার্কিটের রিস্ক থাকে। এখানে কি ফ্যানের জায়গা আছে নাকি আপনাদের মনে হয়? থাকলে কমেন্ট করে জানাতে পারেন। এই পাশের গ্যাপটা আসলে কিসের জন্য? ওখানে কি কোনো ফ্যান ইনস্টলের জায়গা আছে? ফ্যানের তো কোনো স্ক্রুও দেখতেছি না। আমার কাছে মনে হয় না ওখানে কোনো ফ্যান ঢুকবে। আরেকটা ফ্যানের জায়গা আসলে একটি ফ্যান দেখতে পাচ্ছি আমি। একটা ফ্যান পোর্ট আছে, কিন্তু কেন দিয়েছে সেটা বলতে পারি না। বোর্ডের পিছনে হ্যাঁ ডাবল কানেকশনই, কিন্তু কেন দেওয়া সেটা আসলে জানি না। ব্যাক সাইডটা দেখতে পারেন, একদম প্রিমিয়াম কোয়ালিটির যে বোর্ড, সেই প্রিমিয়াম বোর্ড। সার্কিট্রিগুলো এরকম অনেকটা দেখতে, দেখেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সো এটি হচ্ছে ফাইনাল ভিউ। আমি এই পিভিসি সিমেন্ট ইউজ করছি এরকমই কিছু ফোম ইনসুলেট করার দেওয়ার জন্য, যাতে এই দুইটি ব্যাটারির ভিতরে টার্মিনালগুলোতে কখনো শর্ট সার্কিট না হয়। আর এই যে এটা হচ্ছে ফাইনাল লুক। যেহেতু আমার 4টি ব্যাটারির স্পেস ছিল, ভালো ভালো 2টি ব্যাটারি আমি ইনস্টল করেছি ওয়ালটনের। এই যে দেখুন, পিভিসি সিমেন্ট দিয়ে গ্যাপিং করে দেওয়া। ইউপিএসটিকে এখন অন করব, দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখতেই পাচ্ছেন ইউপিএসটি ফুল রানিং, ব্যাটারি ক্যাপাসিটি ফুল। আজকে এটি একদম ইউজ করব না, এটি মিনিমাম 8 থেকে 12 ঘন্টা ফুল চার্জ করব, দেন এটা পরে ইউজ করব। থ্যাংক ইউ ভিউয়ার্স। এই যে ভিউয়ার্স, ইউপিএসটি চার্জিং অবস্থায় আছে।